তোমাদের টেস্ট পরীক্ষা তো হয়ে গেছে এবং এইবার হয়তো তোমাদের টেস্ট পরীক্ষার সব ফলাফল বের হবে এবং অনেকে কিন্তু এলাও হয়ে যাবে। যারা খারাপ পরীক্ষা দিয়েছো তারাও কিন্তু এলাও হয়ে যাবে। কিন্তু তুমি কি জানো যে ফাইনালে কত নাম্বার মার্কস তুলতে হবে তবে তুমি পাস করতে পারবে? তাহলে ভিডিওটি আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো, তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছো, টেস্ট পরীক্ষায় কিন্তু অনেকে কিন্তু যেটা চিন্তা করছো যে আমরা স্যার এলাও হবো কি হবো না। আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে তোমাদের কিন্তু যতই তোমাদের খারাপ পরীক্ষা হোক না কেন, স্কুল থেকে একটা নাম্বার কিন্তু তোমাদের বেঁধে দেবে। সেই নাম্বারটা যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমার টেস্ট পরীক্ষায় এলাও হয়ে যাবে। ব্যাপারটা বুঝলে? তো সেই জন্য তোমাদেরকে 12 বলছি, চিন্তা কোনো কারণ নেই। তোমাদের তো প্রত্যেকটা সাবজেক্টে 23 নাম্বার করে তুলতে হবে। এই টেস্ট পরীক্ষায় 22.5 করে তুলতে হবে, গড়ে হচ্ছে 23। তো মোটামুটি 630-এর মধ্যে পরীক্ষা হয়েছে। যদি 161 নাম্বার যদি তুলতে পারো তাহলে কিন্তু তোমার এলাও হয়ে যাবে। আর তাও যদি না তুলতে পারো, কোনো কোনো স্কুলে হয়তো বলে দেয় 150 নাম্বার তুলতে হবে, কোনো কোনো স্কুলে হয়তো বলে দেয় 140 নাম্বার তুললে পরে এলাও করে দেবো। তো ম্যাক্সিমাম প্রত্যেকটা স্কুলেই চায় যে আমাদের নিজেদের স্কুলের ছেলেমেয়েরা যাতে টেস্টে না আটকে যায় বা আটকিয়ে রেখে কোনো লাভ নেই, কারণ তাদের একটা স্টুডেন্টদের কী হবে না, একটা ইয়ার্স নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা স্কুল থেকে কি করা হয়, টেস্টে কিন্তু সবাইকে অ্যালাউ করে দেওয়া হয়। কিন্তু তুমি কি জানো যে ফাইনালে বোর্ডে কত করে নাম্বার তুললে পরে তুমি তবে পাস করতে হবে? তাহলে এখনই দেখে নাও। দেখো, তোমাদের বোর্ডের কথা বলছি, বোর্ডে কত করে নাম্বার তুলতে হবে। এই নাম্বারটা যদি না তুলো, এইটা টেস্ট পরীক্ষা নয়, বোর্ডের যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুসারে তোমার কিন্তু নাম্বারটা তুলতে হবে। তোমাদের মাধ্যমিকের 7টা সাবজেক্ট আছে, 100 নাম্বার করে পরীক্ষা হবে, অর্থাৎ 700। প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের 25 নাম্বার করে যদি তোমরা তুলতে পারো তাহলে 7টা সাবজেক্ট আছে, 7 25 175। এই 175 নাম্বার যদি তুমি তুলতে পারো তাহলে কিন্তু পাস করে যাবে। এই যে প্রত্যেকটা সাবজেক্টে যে 25 নাম্বার তুলতে হবে, এই 25টা নাম্বার কোথা কোথা দিয়ে তুলতে হবে দেখো। তোমাদের ওরাল টেস্ট বলো বা প্রজেক্ট বলো 10 নাম্বার আছে, আর রিটিন পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্টে হবে 90 নাম্বার করে, অর্থাৎ টোটাল 100। এই ওরাল পরীক্ষা বা প্রজেক্ট এই প্রজেক্টটা বা ওরাল পরীক্ষাটা আর এই যে রিটিন পরীক্ষা, এই দুটো মিলে তোমাদের কত তুলতে হবে? 25 মার্কস তুলতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। তো এবার একটা কথা বলি, যদি কোনো কারণে প্রজেক্ট যদি না জমা দাও বা ওরাল টেস্টে যদি কোনো কারণে যদি অ্যাবসেন্ট থাকো তাহলে কিন্তু সেই নাম্বার তোমার তো যোগ হবে না, এবং সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে বা তুমি বোর্ডে তুমি পাস করতে পারবে কিনা সেটাও কিন্তু একটা সন্দেহ থেকে যাবে। তবে এইটুকু জানি যে তোমার যদি প্রজেক্ট কোনো রকম যদি জমা দাও বা ওরাল পরীক্ষাটা যদি ঠিক মতো যদি যদি প্রেজেন্ট যদি থাকো, ওরাল পরীক্ষা হোক বা প্রজেক্ট পরীক্ষায় হোক না কেন, এই যে 10 নম্বর থাকে এটা কিন্তু সম্পূর্ণ স্কুলের হাতেই থাকে। সেখানে কিন্তু প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু মোটামুটি 8-9 নাম্বার দিয়ে দেয়। তাহলে এখান থেকে 8-9 যদি 9 নম্বরে যদি এখানে যদি পেয়ে যাও, বাকিটা 25 তুলতে গেলে কত লাগছে সেটাও তোমরা দেখে নাও। যে 16 নাম্বার যদি তোমরা 90-এর মধ্যে যদি 16 নাম্বার তুলতে পারো তাহলে মোটামুটি কি হচ্ছে না, তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। সেই জন্য তোমাদেরকে বলবো যে তোমাদের যে প্রজেক্ট রয়েছে বা ওরাল টেস্ট রয়েছে 10 নম্বরে, সেখানে কিন্তু কোনো কারণে কিন্তু অ্যাবসেন্ট থাকবে না। যদি প্রেজেন্ট থাকো তাহলে স্কুল থেকে মোটামুটি 8-9 বা 7 নাম্বার অবশ্যই দিয়ে দেবে। তুমি যেমনই প্রজেক্ট করো যেমনই ওরাল বলো, আর তারা যদি না থাকো তাহলে কিন্তু তোমার নাম্বার কিন্তু এখানে কমে যাবে। তখন কিন্তু তোমার এই 25টি নাম্বার তুলতে কিন্তু অনেক চাপ বেড়ে যাবে। সেই জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে বলবো তোমার কিন্তু ওই প্রজেক্টটা বা ওরাল টেস্টটা এটা কিন্তু একদম অ্যাবসেন্ট থাকবে না। সেখানে কিন্তু তোমার প্রজেক্ট জমা দেবে এবং সেই পরীক্ষাতে কিন্তু প্রেজেন্ট থাকবে। তো বোঝা গেল যে আমার মনে যে 7টা সাবজেক্ট 100 নম্বর পরীক্ষা 700 হবে, প্রত্যেকটা সাবজেক্টে 25 করে নাম্বার তুলতে হবে। 7টা সাবজেক্ট 175 নাম্বার তুলে তুমি পাস করে যাবে। এবং এই 10 নম্বর হচ্ছে প্রজেক্ট বা ওরাল টেস্ট, 90 নম্বর রিডিং, এই দুটো মিলে কিন্তু তোমাকে 25 নম্বর তুলতে হবে। একটা কথা মনে রাখো, ধরো কোনো সাবজেক্টে তুমি কোনো সাবজেক্ট হয়তো 50 পেয়েছো, কোনো 60 পেয়েছো, কোনো তো 45 পেয়েছো, কিন্তু কোনো একটা সাবজেক্টে যদি তুমি 25-এর নিচে যদি পেয়ে যাও, অর্থাৎ 24 পেয়ে গেলে, 23 পেয়ে গেলে, 21 পেয়ে গেলে, 20 পেয়ে গেলে, এরকম যদি কোনো সাবজেক্টে যদি পেয়ে যাও তাহলে তোমার অন্যান্য সাবজেক্টগুলো যতই নাম্বার থাকুক না কেন সে 50, 60, 70 করে তুমি কিন্তু ফেল করে যাবে। অর্থাৎ তোমাকে মিনিমাম প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার তুলতে হবে, আর 25-এর নিচে যদি পেয়ে যাও তাহলে কিন্তু ফেল করে যাবে। এইটাই হচ্ছে তোমাদের মাধ্যমিকের
মাধ্যমিকের বোর্ডের নিয়ম। অতএব তোমরা 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা ধরো মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এখন থেকে সাবধান হয়ে যাও। আর ডিসেম্বর জানুয়ারি 2টি মাস আছে, এই 2টি মাস খুব ভালো করে পড়ো, দেখবে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে। আমরা এটাও দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা টেস্ট পরীক্ষা অনেক খারাপ পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা এই 2 মাস খেটে কিন্তু অনেক ভালো রেজাল্টও করেছে। ব্যাপারটা বুঝলে? সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা এই 2টি মাস একদম কোনো দিকে মনোযোগ না দিয়ে পড়ার দিকে মনোযোগ দিয়ে নাকে দমে একদম খাটতে শুরু করো, এবং যাতে তোমার রেজাল্ট ভালো হয়। যাই হোক, আমি যে এই যে তোমাদের ভিডিওটি করে বোঝালাম, যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।